নমস্কার, গুড মর্নিং। আমি রনিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো সকালের বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে টিফিন তৈরি করতে। তোজোর আজকের বায়না হলো পাস্তা খাবে। তো আজকের পাস্তাটা একটু নতুনভাবে তৈরি করলাম, সমস্ত সবজি দিয়ে। কোনোদিনও তৈরি করিনি, জানি না কেমন হবে, এই ভেবে ভেবে তৈরি তো করলাম। তো যাই হোক, কুঁদুলি ছিল আর গাজর ছিল, ঘরে যা সবজি ছিল সেইটা দিয়েই তৈরি করলাম। তো পাস্তাটা খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আর ভাবছিলাম যে তুজো খাবে কি খাবে না, তো তুজো খুব তৃপ্তিভাবেই খেয়েছে। তো আমি এখানে একটা সস তৈরি করে নিয়েছিলাম। এটা হলো টমেটো সস, চিলি সস আর সয়া সস একসঙ্গে মিশিয়ে নিয়েই বিক্রি করে দিই, যাতে করে সমস্ত চাউমিন বলো পাস্তা বলো আমি এরকমভাবে দিই যাতে ভালো করে এটা মিশে যায় সমস্ত পাস্তার সাথে চাউমিনের সাথে। তো যাই হোক তোজো খাওয়া শুরু করে দিয়েছে। ওদের আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এলাম দুপুরের মেনুতে। তো আজকে দুপুরে আমি কাতলা মাছের তরকারি করব, ঝিঙে আলু দিয়ে হালকা করে ঝোল করব, আর করব চিংড়ি মাছ। একটা মোচা রয়েছে, সেই মোচাটা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট তৈরি করব। তো তোমরা কখনো আমার ভিডিওর মধ্যে খুব একটা মাছের রেসিপি তোমরা দেখতেও পাবে না, বা আমি মাছ খুব একটা খাওয়ার রেসিপিও দেখতে পাবে না। কারণ হলো আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি থাকাকালীন আমার হাজব্যান্ড খুব একটা মাছ যেহেতু ভালোবাসে না, সেই জন্য শ্বশুরবাড়িতে খুব একটা মাছ আসে না। শ্বশুর বাড়িতে আসে না নয়, আমার তৈরি করা হয় না। বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি মাছ খেতে খুবই ভালোবাসেন। তারা মাছ তরকারিও করেন, রান্না করেন, খায়। আমাদের সম্পূর্ণভাবে আলাদাভাবে রান্না হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা ভালোবাসে না, সেই জন্য আমরা আলাদাভাবেই খাই। তো ভালো মন্দ রান্নাবান্না হলে সেটা দেওয়া নেওয়া হয়েই থাকে, কিন্তু আমাদের যেহেতু মাছ খুবই কম হয়, আর খেলেও আমার হাজব্যান্ড ক্যাটারিংয়ের বিজনেস করে। তো কী হয়েছে, ও মাছ খুব একটা তৃপ্তিভাবে খেতে চায় না, আর খেলে কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, তপসে মাছ এই সবগুলোই খায়। তো আজকে আমি কাতলা মাছ সেই জন্যই পেটি আনা যায়। কাতলা মাছ খেলেও পেটি ছাড়া খেতে চায় না। তো এই মাছগুলোকে আগে ভেজে নিলাম, আর ঝিঙে আলু দিয়ে হালকাভাবে ঝোল করে নিচ্ছি, তো জিরে আদা বাটা দিয়ে। এর মাঝখানে তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও সংক্রান্ত কোনো তথ্য থাকলে, মন্তব্য থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো আমার ঝিঙে আলুর ঝোল প্রায় হয়ে এসেছে, আর আমি এখানে ডোডোর খাবারটা বসিয়ে দিয়েছিলাম প্রেসারে, সেটাও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো আমি এবার তৈরি করে নিচ্ছি মোচার ঘন্টটা। মোচাটাকে আমি সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছিলাম, আর তেল গরম করে হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে, আর সেদ্ধ করা মোচাটা আর চিংড়ি মাছটাকে দিয়ে নেড়ে ছেড়ে, তার মধ্যে আমি লাস্টে নামানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। তো আজকে এটাই হলো আমাদের দুপুরের মেনু। দুপুরে আমি খুব একটা আর কিছু মেনু তৈরি করব না, কারণ আমাকে প্রত্যেকটা দিনই দুবেলা রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড একবেলা রান্না আর একবেলা খেতে চায় না, সেই জন্যই। তো এই দুরকম মেনু করেছি। আর দুপুরের খাওয়া দাওয়ার পরে একেবারে ফিরলাম ইভিনিংয়ে। তো দেখতেই পাচ্ছ সবই দুপুর বিকেল চা করতে শুরু করে দিয়েছি। তো আমাদের চায়ের নেশা কারোরই নেই, আমার হাজব্যান্ড আর আমার চায়ের নেশা নেই। আর খেলেও আমরা রিকার চা খাই বা গ্রিন টি খাই। তো আমার বাবা এসেছে, তাই জন্য আমি দুধ চা তৈরি করছি, কিন্তু বাবাও দুধ চা খুব একটা খায় না, রিকার চাই খায় গ্যাস অম্বলের ভয়তে। কিন্তু আমি আমি বললাম যাক, ভালো এমনি বাসে কিন্তু খেতে চায় না, তাই জন্য আমি বললাম তাই দুধ চাই করি আজকে। তো ডোডো আমার কোলে ছিল, সেই জন্য চা করতেও খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, তাও আমি একা একা ধরে কষ্ট করে করিয়ে নিয়েছিলাম, অসুবিধা কিছু হয়নি। তো বাবা এসেছে অন্য একটা কারণে। আমার যখন আমি দোতলায় ছিলাম, তখন আমার জিনিসপত্র একটু বেশিই ছিল, আর দোতলার ঘরও বেশি ছিল, সেই কারণের জন্য। আর 3 তলায় উঠে আসার পর থেকে আমার জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছে। তো সেই
জিনিসপত্রগুলো আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, সেটাই আমরা ঠিক করেছি। সেই জন্যই বাবা এসেছে। আর যে গাড়ি করে নিয়ে যাবে সেই গাড়ি হচ্ছে ফোন করে বললো যে লেট হবে আসতে। তো সেই জন্য আমার ভাইয়ের একটা কাজ ছিল বলে ভাই বেরিয়ে যাচ্ছে, আর তুজো বায়না করছিল বলে তুজোকে নিয়ে আর ভল্টুকে নিয়ে ভাই চলে গেল। আর এই দেখো মা তৈরি করে পাঠিয়েছে আমার জন্য হলো তালের বড়া। আর এই দেখো আমার হচ্ছে লোহার খাট, এটাও যাবে। আর এখানে দোকান, যখন আমি দোকানদারি করতাম তখন এই দোকানের শোকেস, আর হচ্ছে ওখানে রয়েছে ওয়াশিং মেশিন আর হচ্ছে খাটের জাজিম। তো গাড়িতে জিনিসপত্র লোড হয়ে গেছে আর গাড়িও ছেড়ে দিচ্ছে। তো বাবা চলে গেল মাম্পুকে নিয়ে, আর আমিও চলে এলাম হচ্ছে রাতের হচ্ছে রান্না করতে। তো আমার বর বলছে যে রাতে হচ্ছে ফ্রাইড রাইস খাবে। তো দুপুরে যেহেতু একটু ভাত ছিল, সেদ্ধ চালেরই ভাত, তো আমি ভাবলাম ভাতটা শুধু নষ্ট করবো কেন, তো ওই ভাতটা দিয়েই ফ্রাইড রাইস তৈরি করে নিই। এ হয়তো একটু অন্যরকম লাগবে খেতে, কিন্তু খারাপ হবে না। তো হচ্ছে বাড়িতে গাজর ছিল আর হচ্ছে চিংড়ি মাছ আর ডিম তো ছিলই। তো আমি গাজর, পেঁয়াজ, চিংড়ি মাছ আর ডিম দিয়ে এর ফ্রাইড রাইসটা তৈরি করে নিলাম। যদি এর সঙ্গে একটু চিকেন হতো আর বিনস থাকতো তাহলে বেশ ভালোই হতো, কিন্তু যাই হোক খারাপ হয়নি খেতে যদিও। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট, বাই বাই।